আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেতু রেসিপি অ্যান্ড ইটিং। আজকে আমি তৈরি করছি ঘরে পাতা মিষ্টি দই। মিষ্টি দই যে বাসায় তৈরি করা যায় এবং তাও একদম পারফেক্ট দোকানের মতো, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখা যাক। আমি এখানে 2.5 কেজির মতো দুধ নিয়েছি। আমি এটা একদম গরুর খাঁটি দুধটা ইউজ করেছি, তাহলে কিন্তু এই দইটা অনেক পারফেক্ট হয়। তবে গুঁড়ো দুধ দিয়েও করা যায়, বাট যদি পারফেক্ট দোকানের টেস্ট পেতে চান অবশ্যই ট্রাই করবেন গরুর যে খাঁটি দুধ সেটি ইউজ করতে। তো প্রথমে এখানে আমি দুধটিকে 7টি বলক উঠিয়ে নেব। তো এভাবে গুনে গুনে 7 বার বলক উঠিয়ে নিতে হবে, বাট দুধটাকে কিন্তু একদম ঘন করা যাবে না। ঘন করলে কিন্তু দইটা পারফেক্ট হবে না। এখন আমি অন্য একটি পাত্রের মধ্যে 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। বগুড়ার দইগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা ব্রাউনিশ কালার থাকে। সেই কালারটা কিভাবে আনা যায় সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টে এখানে যে চিনিটা দিয়েছি, এই চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে। তো এভাবে হালকা করে নাড়াচাড়া করলেই কিন্তু ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই, জাস্ট এভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে প্যানটাকে গ্যাসের ওপরে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। তো এভাবে করে হালকা করে নাড়া দিতে হবে, না হলে এই ক্যারামেলের কালারটা কোথাও একটু বেশি আসবে এবং অন্য জায়গায় আসবে না। তো এই তো ক্যারামেলের এই কালারটা চলে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সেই জাল করে রাখা দুধ। এবার দেওয়ার পরে এটাকে একটুখানি জাল করে নেব 1 মিনিটের মতো, কারণ এর মধ্যে যে চিনির শিরাটা হয়েছিল দুধ দেওয়ার পর কিন্তু সেটা জমে আসবে। বাট কোনো ভয় নেই, 2 মিনিট জাল করলে এটা কিন্তু এমনিতেই মেল্ট হয়ে যাবে। তো অন্য সাইডে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আপনারা যদি এখন টক দই তৈরি করতে চান এ পর্যায়ে চিনিটা অ্যাভয়েড করলেই টক দই তৈরি হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ দিয়েছি এবং আরও 1/4 কাপ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে টক দইয়ের বীজটি ইউজ করব সেহেতু চিনিটা একটু বেশি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি দইয়ের বীজটা ইউজ করেন তাহলে অবশ্যই 1 কাপ চিনি দেবেন, সেই চিনিটি পারফেক্ট হবে। তো যেহেতু টক দইয়ের বীজ ব্যবহার করছি সেহেতু আমি এখানে 1 কাপ চিনি প্লাস 1/4 কাপ চিনি ইউজ করলাম। তো চিনিটা কিন্তু গোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্য সাইডে দেখুন ক্যারামেল দেওয়া যে মিল্কটা সেটার কালারটা কতখানি সুন্দর এসেছে। তো আমি এবার এই দুধের মধ্যে ক্যারামেল দেওয়া মিল্কটা ঢেলে দিয়েছি। এখন দেখুন আস্তে আস্তে কিন্তু এই দুধের কালারটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতরে থাকা চিনিটা মেল্ট হয়। অন্যদিকে আমি বীজ হিসেবে টক দইটা ইউজ করব। তো এখানে আমি 1 কাপের মতো টক দই নিয়েছি এবং টক দইটাকে এভাবে পানি ঝরতে দিয়েছি, তাহলে কিন্তু দইটা একদম পারফেক্ট হবে। তো এই তো দেখুন এটা কিন্তু পানি ঝরে গেছে। তো অন্য সাইডে কিন্তু আমার চিনিটাও গলে গেছে। তো চিনিটা গলে যাওয়ার পরে দুধটাকে একটুখানি ঠান্ডা হতে দিতে হবে। কিভাবে দুধটাকে আপনারা সেট করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দিচ্ছি। তো এই গরম দুধের মধ্যে কিন্তু টক দইয়ের বীজটা দেয়া যাবে না, তাহলে কিন্তু এই দুধটার মধ্যে ছানা কেটে যাবে। ফার্স্টে ফ্যানের নিচে আপনারা অবশ্যই এই দুধটাকে ঠান্ডা করে নেবেন। তো আপনারা চাইলে এটাকে এমনিতেও 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তো এভাবে করে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো অনেকেই কিন্তু দইয়ের ওপরে একটু ফ্যানাটে ভাব পছন্দ করেন। তো এই ধরনের হ্যান্ড হুইস দিয়ে যদি ওপর থেকে এভাবে নাড়েন তাহলে কিন্তু ফেনা তৈরি হবে। আমরা যখন বগুড়ার দই কিনে খাই আমরা দেখি যে বগুড়ার দইয়ের ওপরে কিন্তু অনেক ফেনা ফেনা সর পড়ে।
তো এভাবে করে নাড়লেই কিন্তু সেই সরটা সৃষ্টি হবে। তো এই তো দেখুন, আঙুলটাকে যতক্ষণ না পর্যন্ত এভাবে সহনীয় তাপমাত্রায় আপনারা ডুবিয়ে রাখতে পারবেন, ঠিক ততটুক ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এবং আঙুল ডুবিয়ে রাখার মতো ঠান্ডা হয়ে গেলে দেন আপনারা বীজটি কীভাবে ইউজ করবেন সেই ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই তো টক দইটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি পানিটা ঝরিয়ে। তো এভাবে করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই। দেন এই তো দেখুন কতখানি পানি বের হয়েছে এটা থেকে। তো এটাকে এভাবে ভালো করে ফিটিয়ে আমি এর মধ্যে আগে থাকতে তৈরি করে রাখা সেই দুধটা ঢেলে দেব। তো এটা আমি 2 স্টেপে করে নিচ্ছি, আপনারা কিন্তু প্রথমেই ঢালতে যাবেন না। দইটা কিন্তু অনেক সিনথেটিক একটা জিনিস, যেটা একটু স্টেপ যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না। সো প্রথমবার এভাবে দিয়েই বুঝতে পারবেন যে এটা কিন্তু অনেক সুন্দরভাবে হবে। দেখেই বুঝতে পারবেন যে এই অবস্থাতে কিন্তু অনেক ঘন এবং ক্রিমি ভাবটা চলে আসবে। তো এভাবে করে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি। তো বগুড়ার যখন দই ওনারা পাতেন, ওনাদের একটি গোপন টিপস হচ্ছে ওনারা অনেক উঁচু থেকে হাঁড়ির মধ্যে ঢালেন, সো দ্যাট তাদের দইয়ের ওপরে যে বাবলসগুলো থাকে সেগুলো ক্রিয়েট হয়। বাট আমার কাছে কিন্তু এই ওয়েটি অনেক সহজ মনে হয়। হ্যান্ড হুইচ দিয়ে এভাবে নাড়লে এর ওপরে অনেক সুন্দর বাবলস তৈরি হয়। তো এই তো দুধটা কিন্তু রেডি। এখন আমি এরকম একটি মাটির পাত্র নিয়েছি, এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই তো আমি এটা সম্পূর্ণটা এভাবে ভরে নিলাম এবং ওয়ান টাইম যে কাপগুলো থাকে সেই দুটো কাপও ভরে নিলাম। তো আমার 2.5 লিটার দুধের মধ্যে আমার এতটুকুই হয়েছে। তো এরকম একটি বড় হাঁড়ি নিচ্ছি, চুলার মধ্যে বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটি স্ট্যান্ড। আমি এখন সনাতন পদ্ধতিতে দেখাবো কিভাবে চুলার মধ্যেই এই মিষ্টি দইটি পাতা সম্ভব। তো এই তো ভেতরে এভাবে আমি পাতিলটি বসিয়ে দেন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটি টাওয়াল এভাবে করে এর ওপরে মুড়িয়ে দিচ্ছি, যাতে করে এর ভেতরের যে তাপমাত্রাটা সেটা এর ভেতরেই থাকে। তো এভাবে করে একটি ঢাকনা দিয়ে হাঁড়িটি আমি ভালো করে ঢেকে দেব এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটি থাকবে সেটি অবশ্যই বন্ধ করে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা যতটুকু লোতে রাখা সম্ভব ততটুকু লোতে রাখতে হবে। তো এখন আমি এই ওয়ান টাইম গ্লাস দুটোকে রাখবো আলমারির ভেতরে। তো আপনারা যদি চান আপনারা কিন্তু এগুলোকে ওভেনেও করতে পারেন, বাট আমার কাছে ওভেন নেই, সেজন্য আমি এভাবে কিভাবে যাদের বাসায় ওভেন না থাকে তারাও পারফেক্ট দই জমাতে পারেন সেই ওয়েটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই তো দেখুন দইটা কিন্তু অনেক সুন্দর করে জমে গেছে এবং আমি যে দুটো ওয়ান টাইম কাপ আলমারির ভেতরে রেখে জমিয়েছি সে দুটো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো খেতে এবং দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছিল। তো আসসালামু আলাইকুম।